আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের বিয়োগ 11 থেকে 20 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 66 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব, কথার অঙ্কগুলো। আমাদের প্রথমেই দেখো, কথার অঙ্কের মধ্যে একটি আছে যে প্রথমেই রয়েছে একটি বিদ্যালয়ে আলমারিতে 14টি বল আছে। শিশুরা সেখান থেকে 4টি বল নিয়ে খেলছে। আলমারিতে আর কয়টি বল আছে? দেখো, এখানে দেওয়া আছে 14টি বল আছে এবং শিশুরা 4টি বল নিয়ে খেলছে, তাহলে আলমারিতে বলের সংখ্যা অবশ্যই কমে যাবে। যদি 14টি থেকে 4টি নিয়ে আমরা খেলা করি তাহলে আলমারিতে বল তো কমেই যাবে, আর কমে গেলেই হবে হচ্ছে বিয়োগ। এখানে কিন্তু দেখিয়েও দিয়েছে 14 বিয়োগ 4 সমান 10, উত্তর হবে 10। কিন্তু আমরা এই অঙ্কটা যদি কথাতে আসে, আমাদের এই অঙ্কটা কথাতে আমাদের সুন্দরভাবে সমাধান করতে হবে, শুধু 14 বিয়োগ 10 দিলেই হবে না। আমরা কীভাবে এই অঙ্কটা সমাধান করব সেটা আমরা দেখছি। দেখো, আমরা লিখবো হচ্ছে আলমারিতে বল আছে 14টি। আমরা লিখবো আলমারিতে বল আছে 14টি, শিশুরা খেলছে 4টি বল নিয়ে। ঠিক আছে, শিশুরা খেলছে 4টি বল নিয়ে। তারপর আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিব এবং তারপর লিখবো হচ্ছে অতএব আলমারিতে বল আছে সমান 14 থেকে 4 বিয়োগ করলে হয় 10টি। ঠিক আছে, আমরা যদি 14 থেকে 4 বিয়োগ করি, প্রথমে একক থেকে একক বিয়োগ করবো। একক থেকে একক বিয়োগ করলে যদি 4 আমরা জানি যে 14 4 হচ্ছে একক, আর নিচে হচ্ছে শুধু একটা সংখ্যা আছে, এটা হচ্ছে এককের সংখ্যা। আমরা জানি যে বিয়োগের সময় যদি দুটি সংখ্যা মিলে যায় তাহলে কি হবে? শূন্য হবে। তো এই 4 4 মিলে যে শূন্য হয়েছে, কিংবা 4 থেকে 4 চলে গেলে শূন্যই থাকবে। এরপরে যে এখানে দশকে 1 আছে কিন্তু নিচের কিন্তু কোনো দশকের সংখ্যা নেই, তাহলে এই একটা আবার নিচে তুলে নিব, তাহলে হবে 10। ঠিক আছে, তাহলে কি হবে? আলমারিতে বল আছে 10টি, উত্তর 10টি। এরপর দেখো, এখানে আছে হচ্ছে একটি প্যাকেটে 17টি চকলেট ছিল। হিয়া ও সামি সেখান থেকে 10টি চকলেট খেয়েছে। এখন কতগুলো চকলেট রইল? আচ্ছা, প্যাকেটে যদি 17টি চকলেট থাকে, এখান থেকে যদি 10টি খেয়ে ফেলে তাহলে তো অবশ্যই চকলেটের সংখ্যা কমে যাবে, আর কমে গেলেই হবে বিয়োগ। এছাড়া দেখবে রইলে কথাটি আছে থাকলেই হবে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, তাহলে আমরা এখন হচ্ছে যদি দেখি, আমরা লিখবো হচ্ছে প্যাকেটের চকলেট ছিল 17টি, হিয়া ও সামি খেয়েছে 10টি। তারপর আমরা বিয়োগ চিহ্ন দিব, তারপর লিখবো হচ্ছে অতএব চকলেট রইল 7টি, উত্তর হবে 7টি। কীভাবে 7টি হচ্ছে? 7 থেকে যদি 0 একক থেকে একক যদি বিয়োগ দিই, 7 থেকে 0 বিয়োগ দিলে হবে 7। মানে যে কোনো সংখ্যা থেকে যদি 0 বিয়োগ দিই তাহলে সেই সংখ্যাটাই হবে, এবং 1 থেকে 1 বিয়োগ দিলে 0 হবে। আর এই পাশে বাম পাশে 0 লেখার প্রয়োজন নেই, বাম পাশে 0 লিখলেও যা, না লিখলেও তা, তাই আমরা 0 লিখিনি। ঠিক আছে, তাহলে উত্তর হবে কয়টি? 7টি। আশা করি বুঝতে পেরেছো এটাও। তারপর দেখো, আমরা এখানে আছে বিয়োগ করি, এখানে কিছু বিয়োগ দেওয়া আছে, এই বিয়োগগুলো তোমরা নিজেরা করবে, এটি নর্মাল বিয়োগের মতোই, কিন্তু আমি শুধু কথার অঙ্কগুলো এখানে করব। 2 নম্বরে আছে দেখো, করিমের 16টি বেলুন ছিল, সে 6টি বেলুন কি বিথিকে দিল। করিমের কাছে কয়টি বেলুন রইল? আচ্ছা, করিমের কয়টি বেলুন ছিল? করিমের ছিল হচ্ছে 16টি বেলুন। সে যদি 6টি বেলুন বিথিকে দিয়ে দেয় তাহলে অবশ্যই করিমের বেলুন সংখ্যা কমে যাবে, তাহলে বিয়োগ হবে। এছাড়া রইল লেখা থাকলেই হচ্ছে বিয়োগ হবে। তাহলে আমরা যদি এটা লিখি, 2 নম্বর অঙ্কটা যদি করি সমাধান, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে করিমের বেলুন ছিল 16টি, বিথিকে দিল 6টি। তারপর আমরা সংখ্যা নিচে কিন্তু সংখ্যা লিখবো, এবং একক সংখ্যা নিচে একক সংখ্যা এবং দশক সংখ্যা নিচে দশক সংখ্যা লিখবো। যদি দশক সংখ্যা না থাকে তাহলে আমরা লিখবো না কিছু, ওই দশক সংখ্যাটা খালি থাকবে। তারপর আমরা বিয়োগ চিহ্ন দেবো। তারপর অতএব করিমের রইল, যেহেতু বলছে করিমের কতটি রইল, তাহলে আমরা লিখবো করিমের রইল। আর 16 থেকে যদি 6 যায় তাহলে হবে হচ্ছে 10টি, যেমন 6 6 মিলে দিয়ে 0 হবে, একের সংখ্যা মিলে গেছে 0, এবং এই একটা নামিয়ে দেবো, তাহলে হবে 10টি। উত্তর হবে কয়টি? উত্তর হবে হচ্ছে 10টি। তারপর 3 নম্বর দেখো আছে, রাজু দোকান থেকে 19টি চকলেট কিনলো। ঠিক আছে, এর থেকে 9টি চকলেট তার বোনকে দিল, তার কাছে কয়টি চকলেট রইল? আচ্ছা, রাজু হচ্ছে দোকান থেকে কয়টি চকলেট কিনলো? 19টি চকলেট কিনলো, এর থেকে 9টি তার বোনকে দিয়ে দিলে তাহলে চকলেট সংখ্যা অবশ্যই কমে যাবে, কমে গেলে বিয়োগ হবে। এছাড়া রইল কথাটা দেখলে আমরা কি করব? বিয়োগ করব। এই অঙ্কটা আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কীভাবে লিখবো? দেখো, আমরা এই অঙ্কটা লিখবো হচ্ছে রাজু চকলেট কিনলো 19টি। ঠিক আছে, বোনকে দিল হচ্ছে 9টি, তারপর বিয়োগ চিহ্ন দিব, তারপর আমরা লিখবো হচ্ছে রাজুর রইল হচ্ছে 10টি। ঠিক আছে, রাজুর রইল কয়টি? 10টি। 19 থেকে 9 গেলে 10 থাকে। আর এই বিয়োগটা আমরা যদি একক সংখ্যা থেকে একক সংখ্যা বিয়োগ দিই, মানে 9 থেকে 9 বিয়োগ দিলে হচ্ছে 0 হবে। যে কোনো সংখ্যা থেকে যদি সেই সংখ্যাটি বিয়োগ হয় তাহলে 0 হবে, কিংবা উপর নিচের সংখ্যা যদি একই রকম হয় তাহলে 0 হয়ে যাবে।
তারপর এই 1 দশকের স্থানে 1 আছে, নিচে কিন্তু দশক নাই, তাহলে এই 1টা আমরা লিখে দিব, তাহলে হবে 10টি। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে 10টি। তারপর দেখো, দ্বিতীয় 15টি রং পেন্সিল ছিল, সে 5টি রং পেন্সিল তার ছোট ভাইকে দিল, তার কাছে কয়টি রং পেন্সিল রইল? আচ্ছা, এখানেও রইল কথাটি রয়েছে, আর যেহেতু রং পেন্সিল 15টি থেকে 5টি দিয়ে দিলে কমে যাবে, তাহলে এটাও হবে হচ্ছে বিয়োগের অঙ্ক। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? এটা আমরা লিখবো হচ্ছে 4 নম্বরটা, দ্বিতীয় রং পেন্সিল ছিল 15টি, ছোট ভাইকে দিল 5টি, তারপর আমরা বিয়োগ চিহ্ন দেবো, তারপর অতএব দ্বিতীয় রইল, যেহেতু চেয়েছি দ্বিতীয় কয়টি রইল, দ্বিতীয় রইল সমান সমান 15 থেকে 5 গেলে থাকে হচ্ছে 10, দ্বিতীয় রইল কয়টি? দ্বিতীয় রইল হচ্ছে 10টি। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। এরপরের অঙ্কটা দেখো, এরপরে হচ্ছে 5 নম্বর অঙ্ক, একটি শ্রেণীতে 18 জন ছাত্র ছাত্রী আছে, এদের মধ্যে 10 জন কি ছাত্রী, শ্রেণীতে কতজন ছাত্র আছে? আচ্ছা, শ্রেণীতে যদি ছাত্রছাত্রী থাকে 18 জন, এর মধ্যে যদি ছাত্রীর সংখ্যায় 10 জন থাকে, তাহলে 18 থেকে যদি 10 বিয়োগ দিই, তাহলে আমরা কি পাবো? ছাত্র সংখ্যা পাবো। আমরা এই অঙ্কটা কীভাবে লিখবো? এই অঙ্কটা আমরা লিখবো হচ্ছে, শ্রেণীতে ছাত্রছাত্রী আছে 18 জন, শ্রেণীতে ছাত্রছাত্রী আছে 18 জন, শ্রেণীতে ছাত্রী আছে 10 জন। ঠিক আছে, তারপর আমরা বিয়োগ চিহ্ন দেবো, তারপর লিখবো হচ্ছে অতএব শ্রেণীতে ছাত্র আছে হচ্ছে 8 জন, 18 থেকে 10 বিয়োগ দিলে হবে 8 জন, উত্তর হবে 8 জন। আমরা এই অঙ্কটা এভাবে সাজাবো। আশা করি হচ্ছে তোমরা 66 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা এগুলো বাসায় অনুশীলন করবে, এবং নিজেরাও আরও যদি সংখ্যা ঘুরিয়ে দেয়, ধরো সংখ্যা ঘুরে দিলেও তোমরা অঙ্কগুলো করতে পারবে। অঙ্ক সবসময় বুঝে বুঝে করবে, অঙ্ক মুখস্থ করার জিনিস না। দেখা যাচ্ছে এখানে কর্মীর বদলে অন্য কোনো নাম দিতে পারে, 16টি বেলুনের বদলে তোমার 14টি বেলুন দিতে পারে, এখানে 6টি বদলে 7টি দিতে পারে, এরকম সংখ্যা ঘুরে দিলেও কিন্তু নিয়ম একই থাকবে, লেখাটাও একই থাকবে, শুধু যেই সংখ্যাটা চেঞ্জ হবে সেই সংখ্যাটা চেঞ্জ করে আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে, তোমরা সবসময় অঙ্ক বুঝে বুঝে করার চেষ্টা করবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।